নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে জরাসন্ধর জন্ম আর মৃত্যু বৃত্তান্ত বলছি। যখন মহামুনি রাজসূয় যজ্ঞ করার জন্য ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলতে এসেছিল যে তুমি রাজসূয় যজ্ঞ করো, আর তোমার এই রাজসূয় যজ্ঞ করলে তোমার যে পূর্বজ তারা উদ্ধার হয়ে যাবে, এবং তারাই আমাকে বলে পাঠিয়েছে, তাই তোমাকে বললাম। কিন্তু যুধিষ্ঠির এই কথা যখন ভগবান শ্রীকৃষ্ণকে বলে, কৃষ্ণ বলে যে অন্যান্য রাজাদেরকে পরাস্ত করা যতটা সহজ, জরাসন্ধকে পরাস্ত না করা অবধি রাজসূয় যজ্ঞ করা ঠিক হবে না। জরাসন্ধকে আগে বধ করতে হবে। তাই জরাসন্ধকে বধ করার জন্য আমি অর্জুন আর ভীমকে নিয়ে যাব মগধ রাজ্যে। তখন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলে, জরাসন্ধকে বধ করা এত কঠিন কেন? কি ওর ভেতরে কি এমন আছে যে জরাসন্ধকে বধ করা আপনি বলছেন যে তাকে পরাস্ত করা, তাকে মারা অতটা সহজ না? তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলে যে যুধিষ্ঠির, তাহলে শোনো ওর জন্ম বৃত্তান্ত। জরাসন্ধর পিতা মগধের রাজা ছিলেন এবং তার দুই পত্নী ছিল। তিনি নিঃসন্তান ছিলেন। কিন্তু যখন চন্দ্র কৌশিক ঋষি তার পত্নীদেরকে একটা ফল দিয়েছিল, বলেছিল এই ফলটা খেলে তাদের একটা সন্তান হবে, কিন্তু তার জরাসন্ধর পিতা যে রাজা ছিল তার পত্নীরা সেই ফলটাকে দুই ভাগে ভাগ করে তারা দুই পত্নী খেয়েছে। তারা দুজনেই গর্ভবতী হয়েছে, আর গর্ভবতী হওয়ার পর যখন তাদের সন্তান হয় তখন একজনের গর্ভের থেকে ডান অঙ্গ, একজনের গর্ভের থেকে বাঁ অঙ্গ, মানে শরীরের মাঝখান থেকে দুটো ভাগ, দুই দিকে দুটা অঙ্গ দুজনের থেকে জন্ম নেয়। এবং তারা বুঝতে পারে যে তাদের মৃত সন্তান হয়েছে, তারা কি করে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর সেখানেই জরা নামে এক রাক্ষস, সে বনে বনে ঘুরে বেড়াতো এবং মাংস এগুলো সব খেত। তাই নিজে খাওয়ার জন্য যখন দেখে যে দুই দিকে দুই ভাগে একটা মানে একটা শিশু পড়ে আছে, সে কি করে দুটা ভাগকেই হাতে তুলে এমনি মানে কোনো ভাবে কিছু না ভেবেই দুটো ভাগকে যখনই জোড়া দেয়, দেখে সেই জোড়া লেগে একটা শিশু কাঁদতে থাকে। তখন সেই রাক্ষস, জরা নামে রাক্ষস ভাবে যে এই আমাদের রাজার তো কোনো সন্তান নেই, তাই এই শিশুকে যদি রাজার কাছে দিয়ে দিই, সেখানে সে আনন্দে তাকে লালন পালন করতে পারবে। তাই জরা নামে রাক্ষস একজন মানুষের রূপ ধরে সে কি করে সেই রাজার বাড়িতে আসে, এবং তার দুই পত্নী, রাজার দুই পত্নী যখন জিজ্ঞাসা করে এই শিশু কার, তখন ওই জরা নামে রাক্ষস বলে আমি জানি না এ কার, তবে এ কিন্তু দুটো ভাগ ছিল শরীরের, আমি দুটোকে জোড়া দিয়েতেই এই একজন শিশু, জীবিত শিশু হয়ে কাঁদতে শুরু করে। তখন দুই রানী বুঝতে পারে যে আমাদেরই তো মানে এক একটা অঙ্গ করে এক একজন দুজন প্রবেশ করেছিল, মানে জন্ম হয়েছিল একটা শিশুর, তার মানে এ হলো আর কেউ না, এ আমাদেরই সন্তান। রাজা খুব খুশি হয়ে যায় এবং ওই রাক্ষস তখন বলে যে যেহেতু আমার দ্বারা এর দুটোই অঙ্গ জোড়া লেগে এ জীবিত হয়েছে, তাই আমার নাম অনুসারে এর নাম রাখতে হবে। রাজা তাই রাখে, ওই জরা রাক্ষস, আর ওর নাম রাখে জরাসিন্ধু। সিন্ধু অর্থাৎ যখন দুটো পাট জোড়া লাগে তাকে সিন্ধু বলা হয়, তাই জরাসিন্ধু তার নাম। তারপরে ওই রাক্ষস বলে যে আমার চিত্র অঙ্কন করে যদি আপনি পুজো করেন,
আপনাদের সন্তান এবং আপনাদের গোটা পরিবারকে আমি রক্ষা করব, তার কোনো বিপদ হবে না। তখন রাজা ভাবে যে সত্যি তো, এর জন্য আমাদের বংশে বাতি দেওয়ার আমার বংশধর একজন হয়েছে, এর হাতেই তো জোড়া লেগেছে। তাই রাজা কি করে, ওই জরাসন্ধর পিতা তার পূজা করে। পুজো করার পর সে তখন বলে রাজাকে যে, রাজা, আপনার কোনো সন্তান নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি রক্ষা করব। এই পরে যখন জরাসন্ধ আস্তে আস্তে বড় হয়, বিরাট আকৃতি হয়, এবং ছোট যখন আস্তে আস্তে বড় হয়, তার পিতা দুই মাতা সবাইকেই সুখ দান করে। একটা পুত্র বাড়িতে থাকলে যে মাদের বা পিতাদের যে সুখ, সেই সুখ দান করে, এবং এই করতে করতে জরাসন্ধ বিরাট আকার হয়, ভয়ানক শক্তিশালী, কোনো অস্ত্র কোনো কিচ্ছু তাকে মারতে পারবে না। তাই তারপরে যেই ঋষি ফল দিয়েছিল, সেই ঋষি ওই চন্দ্রকেশর ঋষি, সেই জরাসন্ধর মগধে আসে। মগধে আসার পর রাজাকে বলে, জরাসন্ধর পিতাকে বলে যে, তোমার পুত্র এখন অনেক বড় হয়ে গেছে, আর একে কেউ মারতেও পারবে না, কোনো অস্ত্র শস্ত্র কিছুতেই একে কেউ মারবে না। তাই তোমরা নিশ্চিন্ত মনে বনে গিয়ে এখন তোমাদের ভগবানের প্রভুর নাম করো, করে এই জীবন, এই শরীর যতদিন থাকে, তারপরে এই শরীর নষ্ট করে দাও, মানে নষ্ট হয়ে যাবে। এখন তোমাদের এটা করাই উচিত। কারণ সেই সময় যখন নাকি বাল্য অবস্থায় থাকতো, মানে বালক অবস্থায় থাকতো, তখন গুরু গৃহে গিয়ে পড়াশোনা করতে হতো। তারপরে যখন যৌবন হতো, তখন গৃহস্থ জীবন পালন করতে হতো। তারপরে যখন 50 বছর হয়ে গেলেই তারপরে সমস্ত কিছু তার পুত্রকে হাতে ছেড়ে তারা বনে গিয়ে ভগবানের নাম করত। সেই সময় এই নিয়ম ছিল। তাই ওই ঋষি তাদেরকে এই বলে যে, তোমাদের এখন পুত্র অনেক বড় হয়ে গেছে, তাকে রাজা করে দিয়ে তোমরা বনে চলে যাও। তাই তার দুই পত্নীকে নিয়ে সেই রাজা বনে গিয়ে ভগবানের নাম করতে করতে, এবং সেই তেজেই তাদের শরীর ভস্ম হয়ে যায় এবং তারা মুক্তি পেয়ে যায়। তারপরে জরাসন্ধ যে রাজ্য তিনি চালাতেন, কিন্তু জরাসন্ধর গুণ একটাই ছিল, তিনি ব্রাহ্মণদেরকে খুব মানে আদর করতেন, ব্রাহ্মণদেরকে দান করতেন। ব্রাহ্মণরা প্রতিদিন ব্রাহ্মণদেরকে, তিনি কোনো লোকের দ্বারায় না, সব কিছু মানুষের দ্বারায়, তার সেনা সামন্ত চাকর বাকর দাস দাসী এদেরকে দিয়ে সব কাজ করালেও, কিন্তু যখন দান করত, তিনি ব্রাহ্মণদেরকে নিজে হাতে দান করত। তাই প্রতিদিন ব্রাহ্মণরা তার কাছে তাদের নিজেদের প্রয়োজনীয় জিনিস, যার যেই ব্রাহ্মণের যেটা দরকার, সেটা জরাসন্ধর কাছে চেয়ে তারা নিত। কিন্তু যখন ওই এই জরাসন্ধর মৃত্যু জন্মের কাহিনী যুধিষ্ঠিরকে ভগবান শোনানোর পর ভগবান বলে যে, এই জরাসন্ধকে মারা পর এই রাজসূয় যজ্ঞ করাটা উচিত। তাই জরাসন্ধকে আমি মারার জন্য আমি অর্জুন আর ভীমকে নিয়ে যেতে চাই মগধে। আপনি এর জন্য যদি আমাকে অনুমতি দেন, তাহলেই আমি এদের দুজনকে নিয়ে যাব। তখন যুধিষ্ঠির বলে যে, আপনাকে অনুমতি দিবে আমাদের প্রত্যেকটা মানুষের ধর্ম, আপনার কথা আপনাকে মেনে চলা। যে নাকি আপনাকে মেনে চলে, হে গোবিন্দ হে কেশব, তার জীবনে কোনো দিন তার পরাজয়, তার জীবনে কোনো দিন দুঃখ বৈভব কোনো কিছুই শেষ হয় না। তাই আপনি যদি এটা মনে করেন, আপনি ভীম আর অর্জুনকে নিয়ে মগধে যেতে পারেন। তখন ভীম, অর্জুন আর ভগবান তিনজনই ব্রাহ্মণ বেশ ধারণ করে। ব্রাহ্মণ বেশ ধারণ করে গঙ্গা নদী এবং আরও অনেক নদী পার হয়ে অনেক দূর সেই মগধের সীমানায় যখন পৌঁছায়, তখন ভগবান
ভাবে যে মগধের মুখ্য দ্বার দিয়ে মিত্রদের ঢুকতে পারে, কিন্তু কোনো শত্রু মুখ্য দ্বার দিয়ে ঢোকা এটা কোনো ভালো কাজ না। শত্রু সবসময় ছুপে নিজে রাস্তা বের করে ভেঙে চুরে রাস্তা বের করে ঢোকাটা উচিত। তাই ভীমকে বলে ওখানে চৈত্র পর্বত ছিল, আর সেই পর্বতের চূড়াতে মগধের প্রত্যেকের মানে জরাসন্ধ রাজ্যের সমস্ত লোকেরা ওই পর্বতের চূড়াকে খুব ভালোভাবে তারা পূজা করত, কারণ তাদের ধারণা ছিল এই পর্বত থেকেই তারা অনেক কিছু পায়। এই পর্বতের জন্য বৃষ্টি, এই পর্বতে তাদেরকে রক্ষা করে রাখে, তাই পর্বতকে পূজা করত। সমস্ত লোক দেখছে পর্বতকে পুজো করছে। আর জরাসন্ধ তার শক্তির এতটা তার গর্ব ছিল এই কারণেই স্বস্তিক নাগ আর মণি নাগ তারা দুজন জরাসন্ধ রাজ্যকে তারা ঘুরে ঘুরে সবসময় ঘুরে পাহারা দিত, যাতে কেউ ঢুকতে না পারে, কোনো মানে শত্রু কেউ যেন না আসতে পারে, জরাসন্ধকে সুরক্ষা দিত। জরাসন্ধ রাজ্যে এমন কোনো বাড়ি ঘর ছিল না। ভগবান অর্জুনকে বলে, অর্জুন এইখানের মানে প্রকৃতি এতটা সুন্দর, এখানে কোনো রোগ ব্যাধি হয় না। এখানে প্রত্যেকটা বাড়ি সমস্ত পাথর দিয়ে, মূল্যবান পাথর দিয়ে তৈরি। তাই জরাসন্ধর ওখানে যখন ব্রাহ্মণেরা তাদের নিজেদের দান জরাসন্ধর থেকে নিচ্ছিল, তখন ভীমকে বলে, যখন সব লোকেরা পুজো করে চলে যায় চৈত্র পর্বতকে, সেই পর্বতকে ভীমকে বলে এর আগাটা ভেঙে দাও। ভীম হাতের দ্বারায় সেই পর্বতের আগা ভেঙে চুরমার করে দেয়, করে রাস্তা বের করে, এবং ভগবান অনেক ফুল তুলে মালা গেঁথে নিজে গলায় অনেক রকম ফুলের মালা পরে ওই পর্বতে ভেঙে ওই রাস্তা দিয়ে যেখানে ব্রাহ্মণরা দান নিচ্ছিল সেইখানে তারা তিনজন যায়। ওখানে গিয়ে ব্রাহ্মণরা যে একটা মানে তারা শৃঙ্খলা মেনে লাইন করে জরাসন্ধর থেকে দান নিচ্ছিল, কিন্তু তারা কোনো উপেক্ষা করে তারা কি করে আগে চলে আসে। জরাসন্ধ তখন বলে, হে ব্রাহ্মণ স্বাগত, তোমাদের মনে হয় খুব তাড়া আছে, তাই তোমরা সব ভেঙে চুরে দিয়ে এখানে তাড়াতাড়ি পৌঁছালে। তখন বলে যে ভগবান ভীমকে আর অর্জুনকে বলে, তোমরা মৌন থাকবে, কথা বলবে না, যা বলার আমি বলবো। ভগবান বলে, এই দুই ব্রাহ্মণ তো মৌনব্রত পালন করছে, তাই যা কথা বলবো আমিই বলবো। জরাসন্ধ বলে, দেখে মনে হচ্ছে তুমি খুব বুদ্ধিমান, তা বলো কি নিতে এসেছো, কি চাও? তখন ভগবান বলে যে আপনি এখন দান দিচ্ছেন ব্রাহ্মণদেরকে, আপনি দান দিন, আমাদের যেটা চাওয়ার সেটা হলো আমরা মধ্যের রাত্রিরে যাব। তখন জরাসন্ধ বলে যে ঠিক আছে, তাহলে ওই অতিথিশালা আছে সেখানে আপনারা বিশ্রাম করুন। তারা তিনজন অতিথিশালায় চলে যায়। জরাসন্ধ ব্রাহ্মণদেরকে দান দিয়ে সে তার নিজের কক্ষে সে চলে যায়। জরাসন্ধ ব্রাহ্মণদেরকে সম্মান করত, ব্রাহ্মণ খুব মানত। তাই জরাসন্ধ ঠিক মনে আছে যে একজন রাজা, তার মনে থাকা কিন্তু একটা বিশেষ ব্যাপার। তাই জরাসন্ধ কিন্তু ভুলেনি। ঠিক মধ্যের রাত্রিরে ওই তিনজন ব্রাহ্মণের কাছে গিয়ে জরাসন্ধ প্রণাম জানায়। প্রণাম করার পর জরাসন্ধ বলে যে আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা ব্রাহ্মণ না, আপনারা ব্রাহ্মণ না। যেই এই কথা বলে তিনজনই তখন বলে যে না, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। ব্রাহ্মণরা যেই ভাব করে, ব্রাহ্মণদেরকে প্রণাম করলে যেরকম কল্যাণ হোক বলতে থাকে, তাই তারাও তখন বলতে থাকে। জরাসন্ধ বলে যে ব্রাহ্মণেরা কোনো দিন এইরকম পোশাক, এত মানে মূল্যবান পোশাক তাদের পরনে থাকে না। আর আপনাদের
ব্রাহ্মণরা কথায় পটু হয়, আপনারা কথার থেকে আপনাদের দেখে মনে হচ্ছে বলে পটু। কিন্তু যেহেতু আপনারা ব্রাহ্মণ সেজে এসেছেন, তাই আমার যে নিয়ম, আমি সেই নিয়ম ভাঙব না। আমি ব্রাহ্মণদেরকে যে দান করি, ব্রাহ্মণকে আমি কোনো দিন ফিরাই না। তাই আপনারা ব্রাহ্মণ সেজে এসেছেন, তাই আমার থেকে আমি কোনো রকম পরিবর্তন করব না। আমি ব্রাহ্মণদের সঙ্গে যেই ব্যবহার করি, আপনাদের সঙ্গেও সেই ব্যবহার করি। আপনারা কোনো ভীত হওয়ার দরকার নেই। আপনারা নিশ্চিন্ত মনে বলুন কি নেওয়ার জন্য এই ব্রাহ্মণ বেশ ধারণ করেছেন, কি চান। কিন্তু তখন ভগবান বলে যে তুমি ঠিক ধরেছ, তুমি ঠিকই ধরেছ। আমরা ক্ষত্রিয় হই, বৈশ্যই হই, আর যেই হই না কেন, এতে তো কোনো যায় আসে না। তাই আমরা তোমার কাছে এই দানই চাইতে এসেছি যে তুমি আমাদের এই তিনজনের মধ্যে তোমার যাকে পছন্দ তার সঙ্গে তুমি যুদ্ধ করো, আমরা যুদ্ধ করব। তোমার যাকে পছন্দ, আমরা এটাই তোমার কাছে চাইতে এসেছি। তখন ভগবান নিজেদের পরিচয়ও দিয়ে দেয় যে আমি হলাম কৃষ্ণ, এ হলো অর্জুন, এ হলো ভীম। কিন্তু তখন হলো ওই জরাসন্ধু বলে যে আমি আগেই বুঝতে পেরেছি, তোমাদের কাঁধে ধনুকের প্রত্যঞ্চার দাগ এবং তোমাদের বল পূর্ণ, তোমাদের শরীরে বল বৈশিষ্ট্য, কিন্তু সেইভাবে তোমাদের কথা, ব্রাহ্মণের কথায় পটু হয়, সেই কথায় তোমরা পটু না। তবে হ্যাঁ, তোমার সঙ্গে তো আমি যুদ্ধ করবই না, কারণ তুমি আমার সঙ্গে যুদ্ধের রণছোট তোমার নাম হয়েছে। আমার যা শক্তি, আমার যা বল, তোমার সঙ্গে যুদ্ধ করা মানে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে তোমার সঙ্গে যুদ্ধ করে আমি আমার বলকে অপমান করতে পারি না। আর অর্জুনের সঙ্গে আমি যুদ্ধ করব না। এ অস্ত্রবিদ্যায় পারদর্শী, এ হাতে লড়াই করতে জানে না। হ্যাঁ, তবে ওই ভীমের সঙ্গে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। এই ভীমের সঙ্গে আমার যতক্ষণ যুদ্ধ হবে, ততক্ষণ এই যুদ্ধে কোনো বিশ্রাম হবে না, কোনো খাওয়া বা কোনো জলপান করার মতন কোনো সময়ও কিন্তু আমি দেব না। যুদ্ধ শুরু হবে, যতক্ষণ একজন না মরছে ততক্ষণ যুদ্ধ বন্ধ হবে না। এটা হলো আমার ইচ্ছা। তখন ভগবান কৃষ্ণ বলে যে ঠিক আছে, সেটাই হবে। যুদ্ধ যতক্ষণ চলবে, কোনো বিশ্রামও হবে না, কোনো জলপানও হবে না, কোনো কিছু খাওয়া দাওয়াও হবে না। যতক্ষণ একজন না মৃত্যু হবে ততক্ষণ যুদ্ধ চলবে। তোমার কথাই মেনে নিলাম। এরপরে জরাসন্ধুর সঙ্গে ভীমের যুদ্ধ হয়। যুদ্ধ কার্তিক মাসের প্রথম দিন যুদ্ধ শুরু হয়েছিল। ত্রয়োদশীতে যুদ্ধ সমাপ্তি হয়। এত দিন মধ্যে কেউ জল পান করেনি, কেউ কোনো যুদ্ধে বিশ্রাম হয়নি, কোনো কিছু হয়নি, যুদ্ধ হয়েই যাচ্ছে। ভীম যুদ্ধ করতে করতে জরাসন্ধুর সঙ্গে গলা টিপে ধরছে, জরাসন্ধু তবুও কোনো কিছু মরছে না, কারণ জরাসন্ধু তো কোনো কিছুতেই মরবে না। জরাসন্ধুর সঙ্গে ভীম যুদ্ধ, এত শক্তিতে যুদ্ধ করেও জরাসন্ধুও যুদ্ধ করে যাচ্ছে। দুইজনে হাতাহাতি, ওকে উল্টে ফেলে দিচ্ছে, ওকে উল্টে ফেলে দিচ্ছে। ভীম 100 কতবার ভীম জরাসন্ধুকে উল্টে ফেলে দেওয়ার পরও জরাসন্ধু যেমন তেমনই আছে। ভীম তখন ভগবানের শ্রীকৃষ্ণের দিকে তাকায়। মনে মনে ভীম ভাবে যে এই যুদ্ধ কোনোদিন শেষ হবে না, এই যুদ্ধ মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকবে। তখন ভগবান কি করে, একটা ছোট পাতা নিয়ে
ভগবান মাঝখান দিয়ে ছিঁড়ে দুদিকে ফেলে দেয়। ভীম ভাবে যে তাকে, তার মানে এই পাতার মতন করে তাকেও মাঝখান দিয়ে ছিঁড়তে হবে। তাই ভীম কি করে, একটা পাতার মতন যেরকম মাঝখান দিয়ে ভগবান ছিঁড়ে দেখায়, ভীম জরাসন্ধকে কি করে ওই পায়ের থেকে দু ভাগ করে তার দুটো শরীরকে দুই ভাগ করে ফেলে দেয়। দুটো শরীর আবার জোড়া লেগে যায়। এই রকম ভীম করতে করতে ভীম যখন যুদ্ধে হাঁপিয়ে যাচ্ছে, যে যতবার আমি ছিঁড়ছি, এই সমস্ত শক্তি দিয়ে জরাসন্ধকে দুই ভাগে ভাগ করা, এটাও তো ভীমের কম শক্তি প্রয়োগ করতে হচ্ছে না, কিন্তু ততবারই তো জোড়া লাগছে। তখন ভগবানের দিকে আবারও ভীম তাকায়। তখন ভগবান কি করে, আর একটা পাতা নিয়ে মাঝ বরাবর ছিঁড়ে ডান হাতের পাতাটা বাঁ দিকে, বাঁ হাতের পাতাটা ডান দিকে ফেলে দেয়। ভীম তখন বুঝতে পারে যে একে খালি ছিঁড়লে হবে না, এর দুটা অঙ্গকে বাম দিকেরটা ডান দিকে, ডান দিকেরটা বাঁ দিকে ফেলতে হবে। ভীম তখন জরাসন্ধকে সর্বশক্তি দিয়ে পা চেপে ধরে জরাসন্ধ দুই পা ভাগ করে দুই দিকে দুটি মাছ বরাবর চিরে দেয়। চিরে জরাসন্ধর ডান দিকের অঙ্গটাকে বাঁ দিকে, আর বাঁ দিকের অঙ্গকে ডান দিকে ফেলে দেয়, আর জরাসন্ধর এইভাবে মৃত্যু হয়ে যায়। তাই জরাসন্ধ এইভাবে মৃত্যুর পর করে এই ভগবান শ্রীকৃষ্ণের জন্যই জরাসন্ধ একমাত্র মৃত্যু ভীমের দ্বারাই হয়েছিল। আসলে এই জরাসন্ধকে কিন্তু যতবার 17 বার যজ্ঞে যুদ্ধ করেছিল ভগবানের সঙ্গে, আর 17 বারই তার সেনাগুলোকে ভগবান মেরে দিয়েছে। আর বলরাম জরাসন্ধকে মারার জন্য তার হাল দিয়ে তাকে কাছে নিয়ে এসেছে, কিন্তু ভগবান তাকে ততবারই প্রাণ ভিক্ষা দিয়েছে। বলরামকে বলেছে যে একে তুমি মেরো না, ছেড়ে দাও, আর ততবার বলরাম বলছে তোমার প্রাণ ভিক্ষা দিলাম। তাই যখন শেষ 17 বারের বার যুদ্ধ করে, তখন ব্রাহ্মণরা ভগবানকে তপস্যা করেছিল যে এইবার আপনার হারতে হবে, যদি আপনি না হারেন তাহলে আমাদেরকে মেরে ফেলবে জরাসন্ধ। কারণ জরাসন্ধ বলেছিল যে ব্রাহ্মণদেরকে আমি এত সেবা করি, এত যজ্ঞ করার জন্য সব ব্যবস্থা করে দিই, আর আমি প্রতিবার হেরে আসতেছি, এইবার যদি আমি হারি ব্রাহ্মণ, তাহলে তোমাদের যজ্ঞ তো দূরের কথা, তোমাদের অবস্থা কি হয় দেখে নিব। তাই ব্রাহ্মণদের বাঁচানোর জন্য ভগবান 17 বার যে যুদ্ধে ভগবান যুদ্ধক্ষেত্র ছেড়ে ভগবান চলে গিয়েছিল দ্বারকাপুরীতে। তাই ওই ভগবান জানতেন যে জরাসন্ধর মৃত্যু কি করে হবে, তাই ভীমকে ইশারা করে জরাসন্ধর মৃত্যু এইভাবেই হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।